অন্য দিনের তুলনায় আজকে বাসে একদমই ভিড় নেই। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমরা কোথায় যেতে চলেছি এটা সবকিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আমরা কি কারণে যাচ্ছি সেটাও দেখাবো। তো প্রথমেই বাসে ওঠার পর দেখি বাসের মধ্যে একটাও সিট নেই। সবাই আমরা তিনজনেই দাঁড়াই পড়লাম, দাঁড়ায় দাঁড়ায় যাইতে শুরু করলাম। তো যাইতে যাইতে দেখি যে বাসের মধ্যে ভিড় কম আছে কিন্তু সিট নেই বসার মতো। তারপরে লাটাগুড়ি অবধি পৌঁছার পরে সিট পাইলাম। সিট পাওয়ার পরে বসে আমরা যেতে শুরু করলাম ময়নাগুড়ির দিকে। আর ময়নাগুড়ির দিকে যাওয়ার পথে আমরা একটু চানাচুর নিয়ে নিলাম। হ্যাঁ, চানাচুর আর চকলেট মিলে কি সুন্দর খাইতে লাগে সত্যি। তারপরে এই যে ময়নাগুড়ি পৌঁছে গেলাম। তারপর এই কি রৌদ্র, সত্যি বলছি একদম গা জ্বলায় দিচ্ছে। তারপরে এখান থেকে বের হয়ে আমরা জলপাইগুড়ি পথে রওনা দিলাম। আর জলপাইগুড়ি যাওয়ার পথে এই রাস্তা হয়ে যাইতে লাগে। তো আমরা শুরু করলাম। তারপরে দেখি তিস্তা ব্রিজে কত সুন্দর জল ভয় থই থই করতেছে, একদম ওভার জল হয়ে গেছে, সত্যি অনেক জল। তারপরে এখান থেকে আমরা নেমে টোটোতে উঠে পড়লাম। আর টোটোতে উঠার পর পৌঁছে গেলাম আমরা জলপাইগুড়ি হাসপাতালে। আর জলপাইগুড়ি হাসপাতাল পরে আমাদের হাইটে একটু যাইতেই লাগবে। হাইটে যাওয়ার পরে এখান ছেলেকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য নিয়ে আসলাম। তারপর অনেকক্ষণ দেওয়ার পরে এখান থেকে বের হয়ে আমরা বাসে আবার ধরলাম। বাসে আসার পরে এখানে দেখলাম লাল লাইট চলে পড়ছে। হ্যাঁ, লাল লাইটের পরে আমরা চলে আসলাম একটু ময়নাগুড়িতে। আর ময়নাগুড়িতে নামে এক জায়গায় আমরা যাইতে শুরু করলাম। সেখান থেকে আবার টোটো করে আমরা ডাইরেক্ট ওর দাদু বাড়ি যাবো, সিদ্ধার্থের দাদু বাড়ি। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা আজকে থাকবো। তো বাই বাই, আজকে ব্লগ এত দূরই, ধন্যবাদ।